নবম দশম শ্রেণীর পদার্থবিজ্ঞান দ্বিতীয় অধ্যায় এর গুরুত্বপূর্ণ বোর্ড পরীক্ষার এমসিকিউ সমূহ এই ভিডিওতে আলোচনা করা হবে। তোমরা যারা নবম ও দশম শ্রেণীতে পড়ো, ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলে আশা করি অনেক উপকৃত হবে। তাহলে চলো শুরু করা যাক। 1 নাম্বার, স্প্রিং থেকে ঝুলিয়ে দেয়া একটা বস্তুর গতি হচ্ছে এ চলন গতি, বি ঘূর্ণন গতি, সি সরল রৈখিক গতি, ডি স্পন্দন গতি। সঠিক উত্তর ডি স্পন্দন গতি। কারণ একটি গতিশীল বস্তুকণার গতি যদি এমন হয়, একটি নির্দিষ্ট সময় পর বস্তুর গতির দিক যেদিকে, আবার একটি নির্দিষ্ট সময় পর গতির দিক হবে তার বিপরীত দিকে। এই ঘটনাটি যদি পর্যায়ক্রমে ঘটতে থাকে, এই ধরনের গতিকে আমরা বলি স্পন্দন গতি। স্প্রিং থেকে কোনো বস্তু ঝুলিয়ে দেওয়া হলে এটি পর্যায়ক্রমে নিচে এবং উপরে দুলতে থাকে। এজন্য আমরা স্প্রিং থেকে ঝুলিয়ে দেওয়া বস্তুর গতিকে স্পন্দন গতি বলতে পারি। একটি বস্তু স্থির অবস্থা হতে যাত্রা শুরু করলে এর সরণ নির্ণয়ের জন্য নিচের কোন সমীকরণটি প্রযোজ্য? একটি বস্তু স্থির অবস্থা হতে, অর্থাৎ ইউ এর মান 0, সরণ নির্ণয়ের জন্য নিচের কোন সমীকরণটি প্রযোজ্য? অর্থাৎ এস ইকুয়াল হোয়াট, এস নির্ণয়ের জন্য। গতির সমীকরণ থেকে আমরা জানি ভি স্কোয়ার সমান ইউ স্কোয়ার প্লাস 2as। ইউ এর মান 0, তাহলে আমরা লিখতে পারি ভি স্কোয়ার সমান 2as। 2as সমান ভি স্কোয়ার, অতএব এস সমান ভি স্কোয়ার ভাগ 2a। তাহলে আমরা অপশনে দেখতে পাচ্ছি ডি নাম্বারটাতে আছে এস সমান ভি স্কোয়ার ভাগ 2a। তার সঠিক উত্তর হবে ডি। খাড়া উপরের দিকে নিক্ষিপ্ত বস্তুর ত্বরণ বনাম সময়ের লেখচিত্র কিরূপ হবে? খাড়া উপরের দিকে নিক্ষিপ্ত বস্তুর ত্বরণ বনাম সময়ের লেখচিত্র হবে বি এর অনুরূপ। কারণ পরন্ত কিংবা নিক্ষিপ্ত বস্তুর জন্য যে ত্বরণ কাজ করে সেই ত্বরণ হলো জি ইকুয়াল 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তা এটা তোমার সবসময় 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ারেই থাকে, এটার কোনো পরিবর্তন হয় না। তাহলে সময় যাওয়ার সাথে সাথে জি এর মানের কোনো পরিবর্তন হবে না, এজন্য সময়ের সাথে এটা সরল রৈখিক বরাবর চলতে থাকে। সঠিক উত্তর হবে বি। হৃৎপিণ্ডের সংকোচন ও প্রসারণ কোন ধরনের গতি? হৃৎপিণ্ডের সংকোচন হলে একবার নিচের দিকে, প্রসারণ হলে আরেকবার উপরের দিকে। সংকোচন হলে নিচের দিকে, আবার প্রসারণ হলে উপরের দিকে। এই ধরনের ঘটনা ঘটলে আমরা এই গতিটাকে বলি পর্যাবৃত্ত গতি। আবার এই ধরনের গতিকে আমরা স্পন্দন গতিও বলতে পারি। তো এখানে অপশনগুলোর মধ্যে দুইটি সঠিক হবে, কিন্তু যেহেতু এখানে পর্যাবৃত্ত এবং স্পন্দন দুইটা গতি আছে, যে কোনো একটা তো দেখাইতে হবে। তাই স্পন্দন গতি এবং পর্যাবৃত্ত গতির সার্বিক দিক বিবেচনা করলে পর্যাবৃত্ত গতিটার প্রাধান্যটা বেশি হবে, এজন্য সঠিক উত্তর হবে ডি। 5 নাম্বার, মহাবিশ্বের সকল গতি 1 ঘূর্ণন গতি, 2 আপেক্ষিক গতি, 3 পর্যাবৃত্ত গতি। মহাবিশ্বের সকল গতি হয় ঘূর্ণন গতি, আপেক্ষিক গতি এবং পর্যাবৃত্ত গতি। তিনটি সঠিক। সঠিক উত্তর হবে ডি। 100 মিটার উচ্চতা থেকে একটি বস্তুকে নিচে ফেলে দেয়া হলে এটি কত বেগে ভূপৃষ্ঠে আঘাত করবে? এইচ এর মান 100 মিটার। যেখান থেকে ফেলে দেওয়া হয় সেখানে বস্তুটির আদিবেগ ছিল 0। আমরা বের করব শেষ বেগ ভি ইকুয়াল হোয়াট। এখানে জি এর মান থাকবে 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার। আমরা জানি ভি স্কোয়ার সমান ইউ স্কোয়ার প্লাস 2gh। আমরা বের করব ভি
ভি স্কোয়ার সমান, যেহেতু ইউ এর মান 0 এজন্য আমরা লিখতে পারি 2gh। আমরা লিখতে পারি ভি সমান 2gh, 2 ইন্টু 9.8 ইন্টু উচ্চতা 100, 44.27 মিটার পার সেকেন্ড। সঠিক উত্তর হবে এ, 44.27 মিটার পার সেকেন্ড। 7 নাম্বার, লেখচিত্রটি কি প্রদর্শন করে? বেগ বনাম সময়ের এরকম লেখচিত্র, এটা সমমন্দন নির্দেশ করে। তার সঠিক উত্তর হবে এ, সমমন্দন। 72 কিলোমিটার পার আওয়ার বেগে খাড়া উপরের দিকে নিক্ষিপ্ত বস্তু কত উচ্চতায় উঠবে? তা বস্তুটিকে উপরের দিকে নিক্ষেপ করা হয়েছে যখন ইউ এর মান ছিল 72 কিলোমিটার পার আওয়ার। আমরা লিখতে পারি 72 কিলোমিটার নিচে আওয়ার। কিলোমিটারকে মিটার করলে আমরা 1000 দিয়ে গুণ করি, আর এখানে আছে 1 আওয়ার মানে 3600 সেকেন্ড। 20 মিটার পার সেকেন্ড। বস্তুটি কত উচ্চতায় উঠবে? অর্থাৎ এইচ ইকুয়াল হোয়াট? সর্বোচ্চ উচ্চতায় শেষ বেগের মান হয় 0। তাহলে আমরা লিখতে পারি ভি স্কোয়ার ইকুয়াল ইউ স্কোয়ার মাইনাস 2gh। যেহেতু বস্তুটির নিচ থেকে উপরের দিকে উঠতেছে, এজন্য সূত্রের মধ্যে আমরা ব্যবহার করব মাইনাস। 2gh সমান চিহ্নের এ পাশে নিয়ে আসলে এটা মানটা প্লাস হয়ে যাবে, ইউ স্কোয়ার মাইনাস ভি স্কোয়ার। এইচ সমান ইউ স্কোয়ার মাইনাস ভি স্কোয়ার ভাগ 2g। আদি বেগের মান 20, শেষ বেগের মান 0। 2 ইন্টু 9.8, 20.4 মিটার। তো সঠিক উত্তর হবে ডি, 20.4 মিটার। সি নাম্বারটা হবে না, কারণ এটা কিলোমিটার এককে আছে। নিচের উদ্দীপকের আলোকে পরবর্তী দুটি প্রশ্নের উত্তর দাও। 30তম সেকেন্ডে গাড়িটির অতিক্রান্ত দূরত্ব কত? তম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব নির্ণয়ের সূত্র হলো এস ইকুয়াল ইউ প্লাস হাফ এ 2t মাইনাস 1, 2t মাইনাস 1। আদি বেগের মান 0, এজন্য এই মানটা বাদ। হাফ, আমাদের লাগবে ত্বরণের মান। আমরা ত্বরণটা বের করে নিই। এ ইকুয়াল ভি মাইনাস ইউ ভাগ টি। বেগ বনাম সময়ের লেখচিত্র, এটা হচ্ছে সমত্বরণ বা সুষমত্বরণ নির্দেশ করে। তো আমরা এখানে যে কোনো একটি মান দিয়ে ত্বরণটা বের করে নিতে পারি। যদি 10 সেকেন্ড ব্যবহার করি তাহলে আমরা বেগ নিব 50, 20 সেকেন্ড ব্যবহার করলে বেগ নিব 100। ঠিক আছে, তা আমরা 10 সেকেন্ড ব্যবহার করে এই মানটা বের করে নিই। তাহলে তো সময়টা বসাবো 10 সেকেন্ড। 10 সেকেন্ড ব্যবহার করলে শেষ বেগ কত? 50। 50 মাইনাস 0, তাহলে হবে 5 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তো আমরা এর জায়গায় বসালাম 5 ইন্টু কততম সেকেন্ডে বের করব? 30তম। 2 ইন্টু 30 মাইনাস 1, 147.5 মিটার। 147.5 মিটার। তাহলে সঠিক উত্তর হবে বি। 10 নম্বর, উদ্দীপকের গাড়িটি অসম বেগে চলছে। 2 সুষম ত্বরণে চলছে। 3 এর বেগ দূরত্বের বর্গমূলের সমানুপাতিক। যেহেতু সময় পরিবর্তন হওয়ার সাথে সাথে
বস্তুটির বেগ পরিবর্তন হয়, এজন্য আমরা বলতে পারি বস্তুটি অসমবেগে চলছে। সুষম ত্বরণে চলছে। সুষম ত্বরণ বা আমরা বলতে পারি সমত্বরণ। সুষম ত্বরণ, বেগ বনাম সময়ের এরকম লেখচিত্র সুষম ত্বরণ নির্দেশ করে। তাহলে বস্তুটি সুষম ত্বরণে চলছে। এর বেগ দূরত্বের বর্গমূলের সমানুপাতিক। তো বেগ কি দূরত্বের বর্গমূলের সমানুপাতিক কিনা সেটা নির্ণয় করি। আমরা জানি ভি স্কোয়ার সমান ইউ স্কোয়ার প্লাস 2as। তাহলে আদিবেগ কি আছে এখানে? 0। ইউ এর মানটা হবে 0। 2as। যেহেতু বেগ এবং দূরত্বের কথা বলা আছে, বাকি মানগুলোকে আমরা বাদ দিই। তাহলে ভি স্কোয়ার সমান এস এবং ভি সমান স্কোয়ারটা সমান চিহ্ন এই পাশে রুট হয়ে গেল রুট ওভার এস। তাহলে আমরা বলতে পারি এর বেগ দূরত্বের বর্গমূলের সমানুপাতিক। তাহলে দূরত্বের বর্গমূলের সমানুপাতিক। ঠিক আছে, তাহলে তিনটাই সঠিক। তাহলে আমরা বলতে পারি ডি 1, 2, 3 সঠিক। 11 নাম্বার, চলন গতির 1 গতিপথ সরলরৈখিক হয়। 2 সকল বস্তুকণা সমবেগে গতিশীল থাকে। 3 সকল কণার দিক বিভিন্ন হয়। গতিপথ সরলরৈখিক হয়। হ্যাঁ, চলন গতির ক্ষেত্রে গতিপথ কি হয়? সরলরৈখিক হয়। সকল বস্তুকণা সমবেগে গতিশীল থাকে, এটাও সঠিক। সকল বস্তুকণা সমবেগে গতিশীল থাকে। 3 সকল কণার দিক বিভিন্ন হয়। না, সকল কণার দিক কি হবে? একদিকে হবে, তাহলে সেটা কি হবে? চলন গতির উদাহরণ হবে। কিন্তু এখানে 3 নম্বরে বলা আছে দিক বিভিন্ন হয়, তাহলে 3 নম্বরটা হবে না, সঠিক হবে 1 এবং 2। তাহলে এই নম্বরে 1 এবং 2 সঠিক। 72 কিলোমিটার/আওয়ার বেগে গতিশীল কোনো বস্তু প্রতি মিনিটে কত দূরত্ব অতিক্রম করবে? তাহলে বেগ দেওয়া আছে 72 কিলোমিটার/আওয়ার। এটাকে আমরা এভাবে লিখতে পারি 72 কিলোমিটার, আর আওয়ারটা যেহেতু নিচে আছে আমরা এইভাবে লিখলাম। কিলোমিটারটাকে আমরা মিটারে প্রকাশ করি, এজন্য 1000 দিয়ে গুণ করব। আর এখানে 1 আওয়ার আছে, যেহেতু এখানে প্রতি মিনিটে মানটা বের করতে হবে, এজন্য শুধু আমরা ঘন্টাটাকে মিনিটে প্রকাশ করব। আমরা জানি 1 ঘন্টা সমান 7 মিনিট। 0 0 কাটা, 6 দিয়ে 6 একে 6, 6 দিয়ে 12, তাহলে 1200 মিটার পার মিনিট। তাহলে প্রতি মিনিটে কত দূরত্ব অতিক্রম করবে? তা প্রতি মিনিটে দূরত্ব অতিক্রম করবে 1200 মিটার। সঠিক উত্তর হবে সি, 1200 মিটার। ওকে, পঞ্চাশ গ্রাম ভরের একটি বস্তুকে 10 জুল গতিশক্তিতে খাড়া উপরের দিকে নিক্ষেপ করা হয়। নিচের উদ্দীপকের আলোকে পরবর্তী দুটি প্রশ্নের উত্তর দাও। বস্তুটিকে কত বেগে উপরের দিকে নিক্ষেপ করা হয়েছিল? এখানে গতিশক্তিতে উপরের দিকে নিক্ষেপ করা হয়েছিল সেটা দেওয়া আছে। গতিশক্তির সমীকরণ আমরা জানি ইকে ইকুয়াল হাফ এম ভি স্কোয়ার। হাফ এম ভি স্কোয়ার, 2টা ইকের সঙ্গে গুণ হয়ে গেলে 2 ইকে সমান এম ভি স্কোয়ার। আমরা লিখতে পারি ভি স্কোয়ার সমান, এমটা এখানে গুণ আছে, এই পাশে কি হয়ে যাবে? ভাগ হয়ে যাবে। 2 ইকে ভাগ এম, স্কোয়ারটা রুট হয়ে যাবে। 2 ইকের মান দেওয়া আছে 10 জুল, আর এখানে ভর দেওয়া আছে 50 গ্রাম। তো গ্রামকে আমরা কেজিতে প্রকাশ করব। গ্রামকে কেজিতে প্রকাশ করলে 1000 দিয়ে ভাগ করতে হয়।
50/1000, এটা হয়ে গেল কেজি। তো 0 কাটা, 0.05 কেজি। এই মানটা আমরা এখানে বসে দেব। তো ফলাফল আসবে 20 মিটার/সেকেন্ড। তা সঠিক উত্তর হবে সি, 20 মিটার/সেকেন্ড। 14 নম্বর, প্রথম অর্ধেক দূরত্ব অতিক্রমের পর বস্তুটির বেগ কত হবে? তাহলে বস্তুটি মোট কত উচ্চতায় উঠেছিল আমরা প্রথমে সেটা বের করি। আমরা জানি ভি স্কোয়ার সমান ইউ স্কোয়ার মাইনাস 2gh। 2gh সমান ইউ স্কোয়ার মাইনাস ভি স্কোয়ার। এইচ সমান ইউ স্কোয়ার মাইনাস ভি স্কোয়ার ভাগ 2g। মানগুলো বসিয়ে দিই। ইউ এর মান হলো 20। আমরা বস্তুটিকে 13 নম্বরে বের করলাম যে 20 মিটার/সেকেন্ড বেগে নিক্ষেপ করা হয়েছিল, এজন্য তখন এটা হয়ে যাবে আদিবেগ। আর যেহেতু সর্বোচ্চ উচ্চতায় শেষ বেগ 0, এজন্য এটা 0। 2 × 9.8, 20.408 এত মিটার। তো এখন প্রথম অর্ধেক দূরত্ব অতিক্রমের পর বস্তুটির বেগ কত হবে? বস্তুটি মোট 20.408 মিটার উচ্চতায় গিয়েছিল। বস্তুটি মোট 20.408 মিটার উচ্চতায় পৌঁছেছিল। এখন আমরা এটাকে অর্ধেক করলে মানটা পাই 20.408/2, 10.204। তাই এখন বলা আছে প্রথম অর্ধেক দূরত্ব অতিক্রমের পর বস্তুটির বেগ কত হবে? ভি স্কোয়ার সমান ইউ স্কোয়ার মাইনাস 2gh। তা ইউ এর মানটা হচ্ছে তোমার 20 বেগে যাচ্ছিল। 2 × 9.8, এখানে উচ্চতার মান হবে 10.204। 10.204 স্কোয়ারটা এই পাশে রুট করে দিই। 14.14 মিটার/সেকেন্ড। তাহলে সি নাম্বারে আছে 14.14 মিটার/সেকেন্ড। এটা হবে সঠিক উত্তর। নিচের উদ্দীপকের আলোকে পরবর্তী দুটি প্রশ্নের উত্তর দাও। বুলেট দেওয়া আছে পি এবং কিউ, আদিবেগ দেওয়া আছে এক্স এবং 200। 15 নাম্বার, কিউ এর মন্দন কত? মন্দন বের করতে হবে। দেওয়া আছে আদিবেগ ইউ সমান 200 মিটার/সেকেন্ড এবং সরণ দেওয়া আছে 50 মিলিমিটার। তা মিলিমিটারটাকে আমরা মিটারে প্রকাশ করব। আমরা জানি 1 মিটার সমান 1000 মিলিমিটার, এজন্য 50/1000। তাহলে মিলিমিটারটা হয়ে গেল মিটার। 0 কাটা, 0.05 মিটার। মন্দন বের করব। ভি স্কোয়ার সমান ইউ স্কোয়ার মাইনাস 2as। তো 2asটা এই পাশে আসলে প্লাস হয়ে যাবে। ইউ স্কোয়ার ভি স্কোয়ারটা এই পাশে মাইনাস হয়ে যাবে। এটাকে রেখে দিলে ইউ স্কোয়ার মাইনাস ভি স্কোয়ার ভাগ 2s। আদিবেগের মান আছে 200। বুলেটটি যখন গাছের মধ্যে প্রবেশ করবে তখন তার শেষ বেগ কী হয়ে যাবে? 0 হয়ে যাবে। 2 × s এর মান হলো 0.05। তাহলে এর মানটা আসবে 4 ×
10⁵ মিটার/সেকেন্ড²। সঠিক উত্তর হবে এ, 4 × 10⁵ মিটার/সেকেন্ড²। 16 নম্বর, বুলেটের ক্ষেত্রে x এর মান 180 মিটার/সেকেন্ড। তো আমরা বুলেটের ক্ষেত্রে আদিবেগটা বের করব, x এর মানটা বের করব। প্রশ্নের মধ্যে বুলেটের ভর একই, এই লাইনটা তোলা হয়নি। যদি বুলেটের ভর একই হয় তাদের ক্ষেত্রে মন্দনের মানটা একই হয়, অর্থাৎ কিউ বুলেটের জন্য যে মন্দন সেটা পি বুলেটের ক্ষেত্রেও সমান হবে। তাহলে পি বুলেটের ক্ষেত্রে আমরা মন্দনটা ব্যবহার করব এ সমান 4 × 10⁵। আদিবেগ ইউ সমান x = হোয়াট। আর বুলেটের সরণ দেওয়া আছে এস সমান 40.5 মিলিমিটার। তো 40.5 মিলিমিটার এটাকে মিটার করলে 1000 দিয়ে ভাগ করতে হবে, 0.0405 মিটার। তো এখন আমরা আদিবেগের মানটা বের করতে পারবো। আমরা জানি v² সমান u² - 2as। যেহেতু বুলেট গাছের মধ্যে প্রবেশ করে এবং তার মন্দন ঘটে, এজন্য আমরা মন্দনের সূত্র ব্যবহার করলাম। তাহলে আমরা লিখতে পারি u² - 2as সমান v²। u² সমান v² প্লাস 2as, স্কোয়ারটা এই পাশে রুট হয়ে যাবে, v² প্লাস 2as। ভি এর মান 0, কারণ বুলেট গাছের মধ্যে প্রবেশ করলে একসময় থেমে যাবে। তাহলে আমরা v² মানটা বাদ দিলাম। 2 × মন্দনের মান হলো 4 × 10⁵, 4 × 10⁵, ইন্টু এস এর মান হলো 0.0405। তাহলে ইউ এর মান আসবে 180 মিটার/সেকেন্ড। তাহলে 1 নম্বরটা সঠিক, যে x এর মানটা হলো 180 মিটার/সেকেন্ড। যেহেতু আমরা ইউ এর মানটাকে x ধরছি, এজন্য ইউ এর মান সমান x এর মান। তাহলে x এর মানটা কত হবে? 180 মিটার/সেকেন্ড। 2 নাম্বার, পি ও কিউ একই পরিমাণ বাধার সম্মুখীন হবে। যেহেতু পি এবং কিউ এর ভর সমান, পি সমান কিউ এর ভর সমান, তাহলে তাদের ক্ষেত্রে মন্দনটা কি হবে? সমান হবে। মন্দনটা হবে সমান। তাহলে ভর এবং মন্দন সমান হলে সেক্ষেত্রে বাধাদানকারী বল F = ma, এই মানটা কি আসবে? সমান আসবে। এজন্য আমরা বলতে পারি পি ও কিউ একই পরিমাণ বাধার সম্মুখীন হবে। অর্থাৎ ভর যদি সমান হয় এবং ত্বরণ যদি সমান হয়, দুইটা মানই তো সমান আসবে। এজন্য আমরা বলতে পারি পি ও কিউ একই পরিমাণ বাধার সম্মুখীন হবে। আর 3 নম্বরে বলা আছে পি ও কিউ একই সময়ে থামবে। পি ও কিউ একই সময়ে থামবে না, কারণ পি এবং কিউ এর আদিবেগের মান ভিন্ন ভিন্ন। আর আদিবেগের মান ভিন্ন ভিন্ন হলে তারা ভিন্ন ভিন্ন সময়ে থামবে। এজন্য 3 নম্বরটা হবে না। নিচের কোনটি সঠিক? তাহলে আমরা দেখতে পেলাম 1 এবং 2 সঠিক। তাহলে সঠিক উত্তর হবে এ, 1 এবং 2। স্থির অবস্থান থেকে বিনা বাধায় পড়ন্ত বস্তুর নির্দিষ্ট সময়ে প্রাপ্ত বেগ এ দূরত্বের সমানুপাতিক। স্থির অবস্থান অর্থাৎ ইউ এর মান 0 আর ভি এর মান দূরত্বের সমানুপাতিক কিনা সেটা বের করে দেখব। তা এখানে দূরত্বের সঙ্গে ভি এর সম্পর্ক আমরা জানি v² সমান u² প্লাস 2gh। কেন? কারণ বস্তুটা হলো পড়ন্ত বস্তু, এজন্য পড়ন্ত বস্তুর ক্ষেত্রে সূত্রটা হবে প্লাস। তাই ইউ এর মান যেহেতু 0, v² সমান 2gh। আর যেহেতু দূরত্বের সঙ্গে সম্পর্ক, আমরা 2gটাকে বাদ দিই, v² সমান s আর v সমান
রুট ওভার এস। তাহলে দূরত্বের বর্গমূলের সমানুপাতিক, এটা রং, সময়ের সমানুপাতিক। আমরা তাহলে সময়ের সূত্রটা ব্যবহার করি। এবার আমরা ভি সমান ইউ প্লাস জিটি এই সূত্রটা ব্যবহার করি। ইউ এর মান 0, ভি সমান কি জিটি, তাহলে ভি সমান কি টি। আমরা জিটাকে বাদ দিলাম, বেগের সঙ্গে সময়ের তুলনা করব, এজন্য আমরা যেহেতু বেগের সঙ্গে সময়ের তুলনা করব, যেটা বাদ, তাহলে আমরা বলতে পারি এই যে বেগ কার সমানুপাতিক, সময়ের সমানুপাতিক। ঠিক আছে। আর দূরত্বের বর্গের সমানুপাতিক আমরা একটু আগে বের করলাম ভি সমান রুট ওভার এস, তাহলে আমরা বলতে পারি দূরত্বের বর্গমূলের সমানুপাতিক, কিন্তু এখানে আছে দূরত্বের বর্গের সমানুপাতিক, তা এটাও ভুল। সময়ের বর্গের সমানুপাতিক, তা সময়ের উপর কি বর্গ আছে? নাই, তাহলে সঠিক উত্তর হবে বি, সময়ের সমানুপাতিক। ওকে। গিটারের তারের গতি কোন ধরনের গতি? এ স্পন্দন গতি, বি পর্যাবৃত্ত গতি, সি চলন গতি, ডি ঘূর্ণন গতি। যেহেতু গিটারের তারের গতি স্পন্দন এবং পর্যাবৃত্ত দুইটাই হয়, আমরা এখানে গিটারের তারের ক্ষেত্রে স্পন্দন গতি ব্যবহার করব। একটি বস্তুকে ভূপৃষ্ঠ থেকে 54 কিলোমিটার/আওয়ার বেগে খাড়া উপরের দিকে নিক্ষেপ করা হলো। বস্তুটি সর্বোচ্চ উচ্চতায় আরোহণ করতে কত সময় লাগবে? অভিকর্ষ ত্বরণ জি দেওয়া আছে 9.8 মিটার/সেকেন্ড স্কয়ার। আর কত সময় লাগবে আমরা বের করব টি। টি সমান হোয়াট? বস্তুটি উপরের দিকে 54 কিলোমিটার/আওয়ার বেগে যাচ্ছিল, এই জন্য ইউ এর মান হবে 54 কিলোমিটার/আওয়ার। কিলোমিটার/আওয়ারকে মিটার/সেকেন্ডে প্রকাশ করার জন্য নিচে হবে আওয়ার, তাহলে আমরা এই মানটাকে 1000 দিয়ে গুণ করব এবং 3600 দিয়ে, কারণ 1 ঘন্টা সমান 3600 সেকেন্ড, 3600 দিয়ে ভাগ করব। উপরেরটা হলো 15 মিটার/সেকেন্ড। সর্বোচ্চ উচ্চতায় শেষ বেগ ভি সমান 0 হয়। কত সময় লাগবে? আমরা ভি সমান ইউ মাইনাস জিটি এই সূত্রটা ব্যবহার করে বের করতে পারবো। এপাশে জিটি লিখলাম ইউ, আর এপাশে ভিটা মাইনাস করে দিলাম, টি বের করি। ইউ মাইনাস ভি ভাগ জি। ইউ এর মান কত? 15, শেষ বেগ 0, জি এর মান 9.8, 1.53। তার সঠিক উত্তর হবে এ 1.53 সেকেন্ড। স্থির অবস্থান হতে সুষম ত্বরণে চলমান কোনো বস্তুর বেগ এ সময়ের বর্গমূলের সমানুপাতিক, বি সরণের বর্গমূলের সমানুপাতিক, সি সময়ের বর্গের সমানুপাতিক, ডি সরণের বর্গের সমানুপাতিক। তা এখানে এ থাকবে সুষম ত্বরণ, স্থির অবস্থা ইউ থাকবে, ইউ এর মান যেখানে 0, কোনো বস্তুর বেগ ভি, ভি সমান হট, তাহলে ভি এর সঙ্গে সময়ের সম্পর্কটা বের করব। ভি ইকুয়াল ইউ প্লাস এটি। যেহেতু ইউ এর মানটা 0, তাহলে আমরা লিখতে পারি এটি ভি সমান টি, কারণ ভি এর সঙ্গে টি এর সম্পর্কের কথা বলা আছে। তাহলে বেগ কী হবে? সময়ের বর্গমূলের সমানুপাতিক। তা সময়ের সমানুপাতিক এটা হবে না, এনে সময়ের বর্গের সমানুপাতিক এটাও হবে না। এবার আমরা সরণটা বের করব। তাহলে আমরা বুঝতে পারলাম এ এবং সি হবে না। এবার আমরা ভি স্কোয়ার সমান ইউ স্কোয়ার প্লাস 2as এই সূত্রটা ব্যবহার করব। ভি স্কোয়ার সমান ইউ এর মানটা যেহেতু 0, 2as, তাহলে এ 2a বাদ, ভি স্কোয়ার সমান এস, ভি সমান রুট ওভার এস। তাহলে আমরা বলতে পারি বেগ সরণের বর্গমূলের সমানুপাতিক।
এখানে কি দেওয়া আছে, বি নাম্বারটাতে স্মরণের বর্গমূলের সমানুপাতিক, তাহলে সঠিক উত্তর হবে বি। ডি নাম্বারে লেখা আছে স্মরণের বর্গের সমানুপাতিক, এখানে বর্গ আছে না বর্গমূল আছে, যেহেতু বর্গমূল আছে এই জন্য বি হবে সঠিক।